ভোটের আগেও দেখেছি, ভোটের পরেও সেই একই ছবি। বোমার পাহাড়। মল্লারপুরের কোটগ্রামে তাজা বোমা উদ্ধার হয়েছে। 31টি তাজা বোমা উদ্ধার। মল্লারপুর থানার পুলিশের পক্ষ থেকে বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। নিষ্ক্রিয় করতে ডাকা হয়েছিল বম্ব স্কোয়াডকে। পাশাপাশি ছবি দেখাচ্ছি আপনাদের। বীরভূমে বোমার পাহাড়, মল্লারপুরের কোটগ্রামের ছবি, যেখান থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে। নির্বাচনের আগেও আপনাদের দেখিয়েছিলাম বিভিন্ন জায়গা থেকে রাজ্য জুড়ে তাজা বোমা উদ্ধার, অস্ত্র উদ্ধার, টাকা উদ্ধারের খবর সামনে আসছিল। আর এবার ভোটের পরেও কিন্তু অব্যাহত রয়েছে। মল্লারপুরের কোটগ্রামের ছবি দেখছেন, তাজা বোমা উদ্ধার আরও একবার। প্রসেনজিৎ মালাকার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, পুলিশ কি বলছে? প্রসেনজিৎ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আর যদি প্রশ্নটা একটু করো। প্রসেনজিৎ, পুলিশ কি বলছে এই ঘটনা নিয়ে? দেখো, পুলিশ যেটা বলছে যে পুলিশ ঘটনা তদন্ত করছে এবং ইতিমধ্যেই পুলিশ গোটা ঘটনাস্থল ঘিরে রেখেছে। ঘিরে রেখে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য। কিন্তু প্রশ্নটা উঠছে কোথায়? সেটা হলো যে নির্বাচনের আগে থেকে একটা উত্তপ্ত পরিস্থিতি ছিল কিন্তু এই কোটগ্রাম এলাকায়। আর সেখানে তাজা বোমা যদি রাখা হয়েছে, তাহলে কারা রাখলো, কেন রাখলো, কি উদ্দেশ্যে রাখলো? এটা কি কোনো রাজনৈতিক কারণে রাখা, না অন্য কিছু ঘটনা? সবটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। এবং এখন অব্দি যেটা জানতে পারা যাচ্ছে যে এই বালচার থেকে প্রায় 31 পিস মতো তাজা বোমা উদ্ধার করা হয়েছে। পুলিশ যেটা মনে করছে যে রাজনৈতিক ভাবে হোক বা যে কোনো কারণে হোক, এলাকায় সন্ত্রাস তৈরি করতেই কিন্তু এই বোমাগুলিকে মজুত করা হয়েছিল। এবং বোমাগুলি মজুদের ক্ষেত্রে বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা এই বোমা মজুত করেছে, এমনটা বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে। পুলিশ গোটা ঘটনা তদন্ত করছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি যথেষ্ট হলেও উত্তপ্ত। তার কারণ এইরকম এলাকার মাঝে বোমা উদ্ধার হওয়াতে কিছুটা হলেও মানুষের মধ্যেও আতঙ্ক বৃদ্ধি পেয়েছে। পুলিশ গোটা ঘটনাস্থল ঘিরে রেখে তারা কিন্তু বোমাগুলিকে ইতিমধ্যে নিষ্ক্রিয় করার চেষ্টা করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।